হ্যালো এভরিওয়ান, স্মাইলস উইথ মোহরের আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের ভিডিওটা কিন্তু মাখনা স্পেশাল। তো মাখনা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। যারা জানো না যে মাখনাটা কি জিনিস বা মাখনা ছোটদেরকে খাওয়ানো কতটা ভালো বা কি ব্যাপার, হোয়াট ইজ মাখনা এক্স্যাক্টলি, তারা কিন্তু আমার চ্যানেলের মাখনা রিলেটেড ভিডিওটা অবশ্যই ভিজিট করো। আমি আই বাটনে ওটা ডেসক্রিপশন দিয়ে দেবো। তো মাখনা কি তোমরা ডিটেলসে সেটা জানতে পারবে। আই হোপ আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে। অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো যেন আমার প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই দেখে নিই মাখনার ক্ষীর বানানোর জন্য আজকে আমার কি কি লাগবে। আমি এখানে নিয়েছি 1/2 লিটার দুধ, 1 বাটি রোস্টেড মাখনা, একটা ছোট্ট কাচের বাটিতে রেখেছি মাখনা পাউডার। মাখনাটা রোস্ট করে এটা পাউডার বানিয়ে নিতে হবে। যেহেতু ছোটদের খাবারে আমি খুব একটা চিনি ব্যবহার করি না, এর জন্য এখানে নিয়েছি মধু আর নিয়েছি আমি কয়েক রকমের নাটস। এখানে কিশমিশও নিয়েছি, আমন্ডস নিয়েছি, পেস্তা আর আখরোট নিয়েছি। আপনারা যদি চান কাজু বাদামও অ্যাড করতে পারেন। আমি এখানে আরো 1/2 লিটার দুধ দিয়ে নিলাম, মানে টোটাল আমি 1 লিটার দুধ দিয়ে কিন্তু মাখনার ক্ষীরটা বানাবো আজকে। যেহেতু দুধটা অনেকক্ষণ জাল দিতে হবে, জাল দিয়ে 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 ক্ষীর বানাতে হবে, তাই দুধের পরিমাণ কিন্তু ক্ষীর হওয়ার সময় বেশ কমে আসবে। এর জন্যই কিন্তু আমি এখানে আটটু পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটা প্রায় 15 থেকে 20 মিনিট ধরে ধিমি আঁচে জাল দিতে হবে। একদম বসিয়ে রেখে চলে গেলে হবে না, কিন্তু এটাকে কিন্তু মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তেই বুঝতে পারবেন একদম ফার্স্ট যখন আপনি দুধ দিয়েছিলেন তার থেকে কিন্তু যখন একটু ঘন আসবে তখন কিন্তু আমি এখানে মাখনার পাউডারটা, যে রোস্টেড মাখনা পাউডারটা রেখেছিলাম, সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। মাখনা পাউডারটা দিয়ে দেওয়ার পরে মাখনার পাউডারটাকে দুধের সাথে খুব ভালোভাবে পুরো ইভেনলি মিক্স করে নিতে হবে। কন্টিনিউয়ালি নাড়তে থাকতে হবে যেন কোথাও দলা না বেঁধে যায়। এইবার আমি ভিজিয়ে রাখা কিশমিশগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। সবার আগে কিশমিশটাই দিচ্ছি, কেন কি কিশমিশটা কিন্তু মিক্স হতে একটু টাইম লাগবে। কিশমিশটা দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করার পরে একে একে আমি টুকরো টুকরো করে কেটে রাখা আখরোট, বাদাম, আমন্ডস এগুলো সবই কিন্তু একটা একটা করে দিয়ে দেবো। তবে পেস্তা এবং আমন্ডস এই দুটো দেওয়ার আগে এই দুটোর একটু ছোট ছোট করে পিস করে নেব। বড়দের জন্য রান্নাটা হলে তেমন কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু এটা ছোটদের জন্য হচ্ছে এই জন্য অবশ্যই কিন্তু পিসগুলোকে ছোট ছোট করে রাখতে হবে। কিশমিশ তো ওরা খেয়ে নিতে পারবে, কিন্তু বাদামের পিসগুলো বড় করে মুখে পড়লে এটা কিন্তু ওদের খেতে অসুবিধা হবে। তাই সবসময় চেষ্টা করবেন ছোটদের খাবারে যে কোনো এরকম ধরনের শক্ত খাবারের পিসগুলো যেন ছোট করেই দেন। আপনি চাইলে পেস্তা আর আমন্ডস এই দুটোকে হালকা ভিজিয়েও রাখতে পারেন, তবে 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম, তার থেকে বেশিক্ষণ কিন্তু নয়। কিশমিশ সহ সমস্ত বাদামগুলো একে একে দিয়ে দেওয়ার পরে বাদামগুলো সমেত বেশ কিছুক্ষণ দুধটাকে জাল দেব। তারপরে রোস্টেড যে গোটা মাখনাগুলো আমি বাটিতে আলাদা করে রেখেছিলাম সেই মাখনাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। গোটা মাখনাগুলো এই ক্ষীরটা প্রায় হয়ে আসবে, ক্ষীরটা নামাতে আর 10 মিনিট মতন বাকি থাকবে, এরকম সময়ই দেব। গোটা গোটাই থাকবে এই মাখনাগুলো নামানোর সময় যখন সার্ভ করব। এই গোটা মাখনাগুলো কিন্তু কখনোই ক্ষীরের সাথে মিশে যাবে না। গোটা মাখনা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ দুধটা জাল হয়ে আসলে তারপরে বাটিতে রাখা মধুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। মাখনার ক্ষীর বানাতে অন্যান্য ডিশের থেকে মধুর পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, তাই যতটা মধু রেখেছিলাম চেষ্টা করব পুরোটাই এর মধ্যে দিয়ে দেওয়ার। এইবার আরো 10 মিনিট মতন এটা জাল হবে। এটা ধিমি আঁচে জাল দেব। জাল দিয়ে কিন্তু ক্ষীরটা আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তখনই কিন্তু আমি এটা ছোটদেরকে সার্ভ করব। মধুটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব হালকা হাতে এটা নাড়তে হবে। মাখনাগুলো এতক্ষণে বেশ নরম হয়ে এসেছে, নাড়তে নাড়তে মাখনা যেন কোনোভাবেই ভেঙে না যায়। খুব আলতো হাতে মাখনাগুলো কিন্তু আটটু মিশিয়ে দিতে হবে এর সাথে। এইবার আর ঠিক 5 থেকে 7 মিনিট মতন জাল দিয়ে আমি কিন্তু মাখনার ক্ষীরটা নামিয়ে নেব। তো আমার আজকে ক্ষীর রেডি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করতে হবে এবং ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো। এইবার আমি মোহর আর মোহরের পাপার জন্য এটাকে একটুখানি ডেকোরেট করে নেব। যে কোনো স্পেশাল ডিশ বাড়িতে বানালে ওটা গার্নিশ করা মাস্ট। গার্নিশ করতে আমার ভীষণ ভালো লাগে। ওই যে বলে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারি, ঠিক তাই। আমন্ড, পেস্তা, আখরোট যা যা দিয়ে আজকে আমি ক্ষীরটা বানিয়েছি সেই সেম জিনিসগুলো দিয়ে কিন্তু আমি গার্নিশ করব।
ওগুলোকেই স্মল স্মল পিস করে কেটে নিয়ে আমি এর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। যে কোনো ডিশ আগে দেখতে সুন্দর হওয়াটা কিন্তু খুবই দরকার। দেখতে পছন্দ না হলে কিন্তু সেটার দিকে আমাদের মনও যায় না, সেটা কি আমাদের খেতে ভালো লাগবে? তো ছোটদের খাবার যখন বানাবো তখন একটু গার্নিশ করে সার্ভ করতে পারলে তাহলে ওরা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ ফিল করবে ডিশটার প্রতি। আমাদের বাড়ির ফুড ক্রিটিক হচ্ছে মোহরের পাপা। মোহরের পাপা যে কোনো খাবার খেয়ে একেবারে বলে দেবে সেটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। দেখতেই পারলে মাখনার ক্ষীর কিন্তু প্রিপেয়ার করা হয়ে গেছে, আর মোহরের পাপা কিন্তু টেস্ট করে সেটাকে সার্টিফাইও করে দিয়েছে। আমাদের ফ্যামিলিতে মোহরের পাপাই কিন্তু ফুড ক্রিটিক। মোহরের পাপা যে কোনো খাবার খেয়ে ভালো হয়েছে বললে তবেই আমরা মনে করি যে হ্যাঁ সেটা সত্যি সত্যি ভালো হয়েছে। আমরা যতই বলি না কেন যে খাবারটা খুব ভালো হয়েছে, না না ভালো হয়েছে, চলবে না। মোহরের পাপার ডিসিশনই ফাইনাল। তো মোহরের পাপা যখন খেয়ে বলেছে যে ভালো হয়েছে, তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো। স্মাইলস উইথ মোহরকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আজকের মতন এখানে বাই।